রসূলে আকরম শোনেন সবই, বসির তিনি, আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। আমরা প্রত্যেকবার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের ইলম। হ্যাঁ স্নেহের আসুন, আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য নবী রসুল এই ধরার বুকে আগমন করেছেন, আর প্রত্যেক আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক স্পেশাল দয়া করেছেন, তাদেরকে মর্যাদা দান করেছেন এবং ইলমও দান করেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ জ্ঞান দান করেই এই ধরার বুকেই প্রেরণ করেছেন। আমাদের সর্বপ্রথম যিনি নবী ধরার বুকে আগমন করেছেন, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে আমরা সকলেই জানি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরার বুকে আগমন করার পূর্বে যখন তাকে সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ পাক যে তাকে ইলম দান করেছেন, সেই ইলমটা কেমন ছিল? যখন ফেরেশতাদের সম্মুখে যখন বলা হলো যে বস্তুগুলোর নামের কথা, এবং আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের সূরা বাকারা প্রথম পারার মধ্যে বর্ণিত রয়েছে, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আল্লাহ পাক আদমকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিলেন, অতঃপর সমুদয় বস্তু ফেরেশতাদের সামনে উপস্থাপন করে ইরশাদ করলেন, সত্যবাদী হলে এইসব বস্তুর নাম বলো তো। তখন ফেরেশতারা এই কথা শুনে তখন তারা বলতে লাগলো, সূরা বাকারার 32 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কানজুল ঈমান থেকে অনুবাদ। তারা বলল, পবিত্রতা আপনারই, আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ততটুকুই যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিশ্চয় আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলল যে কিছু বস্তুর নাম বলার জন্য, তখন তারা বলতে লাগলো যে হে আল্লাহ পাক, যে সমস্ত পবিত্রতা আপনার জন্য, আমাদের তেমন কোনো জ্ঞান নেই, কিন্তু ততটুকুই আছে যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন, শিক্ষা দিয়েছেন, ততটুকুই। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই বস্তু সম্পর্কে যেগুলোর জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছেন, এবং তিনি ওই বস্তু সম্পর্কে খুব সুন্দরভাবে সুচারুরূপে ওগুলা বলার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক ওই বস্তুর জ্ঞান, গুণাবলী, বিশেষত্ব, যেই জিনিসগুলো রয়েছে ওই বস্তুর মধ্যে, সব কিছুর জ্ঞান আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এবং আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 33 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। তো ইরশাদ করলেন, আমি কি এই কথা বলছিলাম না যে আমি জানি আসমানসমূহ ও জমিনের সমস্ত গোপন অদৃশ্য বস্তু সম্পর্কে, এবং আমি জানি যা তোমরা প্রকাশ করেছ
এবং যা তোমরা গোপন করো সব বিষয়ে আমি জানি। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ওই জ্ঞান দান করেছেন। এখানে দুটা বিষয় রয়েছে, দুটা মাদানী ফুল। একটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, যার কারণে তিনি ফেরেশতাদের মনের খবর এবং তারা যা বলেছেন সেটা দুটার সময় তিনি জানেন। যেটা প্রকাশ করেছিল সেটা হচ্ছে যে ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, যে মানুষের সৃষ্টি যে আপনি সৃষ্টি করছেন, এরা তো পৃথিবীতে এসে তারা ফিতনা ফিসাদ করবে, সুতরাং তাদের চেয়ে আমরা আপনার গুণকীর্তন করছি, আপনার গুণ গাইছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুতরাং মানুষের যে দায়িত্ব সেটা, মানুষের যে গুণাবলী এবং যে পদমর্যাদা সেটা আল্লাহ পাক অন্য কোনো সৃষ্টি বা মখলুককে না দিয়ে সেটা মাত্র যেন আমাদেরকে দেন। সেজন্য এটা ছিল তাদের ওপেন কথা। আর গোপন ছিল যে তারা এটাই চেয়েছিল, কারণ মানুষ হিসেবে যেই পদমর্যাদা অর্থাৎ আল্লাহ পাকের খলিফা হওয়ার জন্য যেই অ্যাবিলিটি সেটা যেন আমাদেরই থাকে, অন্য কেউ যেন না আসে। সেজন্য আল্লাহ পাক খুব ভালো করেই জানেন তাদের সম্পর্কে। তখন আল্লাহ পাক এই খলিফা প্রতিনিধি সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরার বুকে আগমন এবং তারই মাধ্যমে এই ধরার বুকে মানুষের সৃষ্টি, ধরার বুকে মানুষের আগমনের একটা সিস্টেম আল্লাহ পাক চালু করেছেন। প্রিয় ইসলামিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী নিয়ামত দান করেছেন। দ্বিতীয়ত, ফেরেশতাদের চেয়ে তিনি আদম আলাইহিস সালামকে এই নামগুলো শিখিয়ে দেওয়ার রহস্যটা কি, সেটার বর্ণনায় এভাবে রয়েছে যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন এবং সাথে সাথে ওই বস্তুর নামগুলো শিখিয়ে দিয়েছেন। তার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে যে আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পদমর্যাদায় অধিষ্ঠিত করা। সেজন্য আল্লাহ পাক ওই জ্ঞানটা ফেরেশতাকে না দিয়ে সেটা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং তিনি নামগুলো বলতে পেরেছেন এবং ওইগুলোর গুণাবলীকে তিনি সেখানে উপস্থাপন করেছেন। আর যেহেতু ফেরেশতারা তাদেরকে ওই উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই যে উদ্দেশ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেজন্য আল্লাহ পাক তাদেরকে ওই জ্ঞান দেন নাই। তৃতীয়ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে জ্ঞানের মাধ্যমে এত সব কিছু তিনি উপস্থাপন করেছেন, এখন প্রশ্ন হচ্ছে সিরাতুল আম্বিয়ার মধ্যে আল্লামা মুফতি কাসিম আত্তারি মাদ্দাসিল্লাহুল আলী তিনি খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছেন যে আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের পরিধি কেমন আর আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি কেমন। প্রিয় ইসলামী ভাইয়েরা, খুবই সুন্দর একটা মেসেজ রয়েছে এখানে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে জ্ঞান দ্বারা ধন্য করেছেন। সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। কিন্তু ইমাম আবু সারি রহমতুল্লাহ তাআলা আলাই আপন কসিদায়ে হামজাইয়ার মধ্যে তিনি এইভাবেই বর্ণনা করেন যে লাকা যাতুল উলুমি মিনাল ইলমিল গায়ব ওয়া মিনকা লিআদামাল আসমা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গায়েবের ভাণ্ডার অর্থাৎ অদৃশ্যের জ্ঞানের ভাণ্ডার, যিনি তার পক্ষ থেকে আপনাকে ওই জ্ঞানের হাকিকত অর্থাৎ ওই বাস্তবিক জ্ঞান আপনাকে দান করা হয়েছে। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার ওই জ্ঞানের একটি অংশ পেয়েছে মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ মাদানী ফুল সেখানে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক আমার নবীকে সমস্ত জ্ঞানের ভাণ্ডার আমার নবীকে দান করেছেন, আর ওই জ্ঞানের একটা অংশ দান করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যেমনিভাবে বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী।
সুতরাং ওই আমার নবীকে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের একটা অংশ, সামান্য একটু অংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছেন। আর ওইটার মাধ্যমে তিনি ফেরেশতাদের সম্মুখে যখন উপস্থাপন করেছেন সমস্ত ফেরেশতারা অপারক হয়ে গিয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। আর আমার নবীর সামনে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি অপারক হয়ে গিয়েছে, যার কারণে তার অসংখ্য মুজিজা প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে বোঝা যায় আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক কেমন নিয়ামত দান করেছেন, কেমন জ্ঞান দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে বোঝা যায় আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক কেমন নিয়ামত দান করেছেন। এবং সাথে সাথে হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহ পাকের একজন নবী, তিনিও জীবিত আছেন এবং তিনি জান্নাতে আছেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমরা সকলে জানি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাট এমন একটা পন্থা তিনি অবলম্বন করেন যেটার কারণেই আল্লাহ পাক তাঁর উপর দয়া করেছেন এবং তিনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি তাকে সাথে নিয়ে ভ্রমণ করেছেন এবং তিনি জান্নাতে অবস্থান করছেন এখন। এবং তিনি একবার মৃত্যুবরণ করেছেন, তখন তাফসীরের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক যখন চাইবেন তাকে সেখানে মৃত্যুদান করবেন, তবে তিনি এখনও জীবিত আছেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের একজন নবী। আর আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দান করেছেন যে সর্বপ্রথম, হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমরা জেনে নিই সর্বপ্রথম কলম এবং কাগজে কে লিখেছিল। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, সর্বপ্রথম কলম এবং কাগজে লেখা শুরু করেছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে আমরা যারা কিতাব লিখছি কলম এবং পেপারের উপর, এটা আম্বিয়া কিরামের সুন্নত মুবারাকা। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে যে সমস্ত কিতাব আজকে ভলিউম লেখা হচ্ছে, বুজুর্গানে দিনরা এভাবে করেছেন। আর তাদের পূর্বে আল্লাহ পাকের নবীগণ এই কলম এবং কাগজ দ্বারা লিখেছিলেন। জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত রয়েছে যে ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যে পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি বড়ই দয়াবান এবং যিনি এই কলম দ্বারা লেখা শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যিনি কলম দ্বারা লেখা শিক্ষা দিয়েছেন, কলমের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন, সুতরাং এই দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে শিক্ষা দিয়েছেন এবং আমার প্রিয় নবীকেও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ুন আপনার প্রভুর নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে এই ইকরা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে পড়ুন আপনার প্রভুর নামে। তাহলে আল্লাহ পাক আম্বিয়া কিরামকেও শিক্ষা দিয়েছেন, আমার নবীকেও শিক্ষা দিয়েছেন এবং ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না, এবং সমস্ত জ্ঞান আমার নবীকে দান করেছেন। সাথে সাথে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে দান করেছেন, যেটা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম কলম এবং ওই কাগজের মাধ্যমে লেখার প্রচলন করেন। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত অবস্থান করছেন এবং সাথে সাথে এই কলম এবং খাতার মাধ্যমে লেখার প্রচলন তিনি শুরু করেছেন। এবং অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে তার শপথ যা লিখেন। তাহলে এ থেকে বোঝা যায় যে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইলমকে আঁকড়ে ধরো। তখন আমি আরজ করলাম যে আঁকড়ে ধরা কি বোঝানো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি ইরশাদ করলেন তা দ্বারা লিখাকে আয়ত্ত করে নাও। তাহলে এ থেকে বোঝা যায় এই কলম দ্বারা লিখার জ্ঞানটা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন এবং আমার নবী সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানকে এটা আয়ত্ত করার জন্য বলেছেন। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন এবং তিনি সেটার প্রচলন সর্বপ্রথম তিনিই করেছিলেন। আর কলম ও কিতাবের মর্যাদা এমন যে
যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা প্রদানকালে তিনি এভাবে বলেছিলেন। তখন এর ব্যাখ্যায় আল্লামা মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কিতাব সমূহ রয়েছে, বড় বড় কিতাব, ওই কিতাবের মধ্যে যে লেখা থাকে সেগুলা কলম এবং কাগজ দ্বারাই হয়ে থাকে। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলম এবং কাগজ দ্বারা লেখার কথা তিনি যখন খুতবা প্রদান করেন, যখন তিনি ইরশাদ করলেন, তখন একজন ব্যক্তি তখন সেটা আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খুতবা দিচ্ছেন, আপনি যে কথা বলেছেন, আমি সেগুলো একটু চাই, আমাকে একটু লিখে দেন। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন যে যাও, তাকে এই লেখাগুলো এগুলো লিখে দিয়ে দাও। তখন যে আবু শাহকে এগুলো লিখে দিয়ে দাও। তখন আবু শাহ সেখানে তিনি ছিলেন, তখন তাকে লিখে দিয়ে দিলেন ওই লেখাগুলো লিখে দিলেন। তখন তাকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ পাকের নবীগণকে আল্লাহ পাক আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছেন, এবং সাথে সাথে তারা যে ইলম অর্জন করেছেন এবং ইলম নিজেরাও শিখেছেন এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে ওই ইলমগুলা শিখার জন্য উদ্বুদ্ধ করেছেন, লেখার জন্য উদ্বুদ্ধ করেছেন, জানার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং সাথে সাথে মেরাজ রজনীতে যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছিলেন, যখন সফর করেছিলেন, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রিয় নবীর সাক্ষাৎ হয় আসমানে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্রিয় নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ পাকের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তাকে সালাম প্রদান করুন। তখন প্রিয় নবী সালাম প্রদান করলেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের উত্তর প্রদান করলেন এবং বললেন শুভ আগমন আল্লাহ পাকের প্রিয় নবী এবং ভাই। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রিয় নবীর অনেক পূর্বে তিনি আগমন করেছেন এবং তিনি পূর্বপুরুষ, তাহলে পূর্বপুরুষ ভাই কিভাবে? এখানে মাদানী ফুল হচ্ছে এটা যে আল্লাহ পাকের যে সমস্ত নবীগণ রয়েছেন তারা পরস্পরের ভাই। সেই হিসাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে এভাবে বললেন যে শুভ আগমন, মারহাবা, আপনাকে সুস্বাগতম প্রিয় ভাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে বোঝা যায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি জান্নাতে আছেন এবং প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং যেটা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলে আকরম শোনেন শাবি বসির তিনি আলী